হার্ড ওয়ার্ক করছো কিন্তু ঠিক সেই মতো রেজাল্টটা আসছে না। তো সমস্যাটা ঠিক কোথায়? সমস্যাটা কি তোমার মধ্যে? অবশ্যই না। সমস্যাটা হচ্ছে তুমি যেই সিস্টেমে পড়াশোনা করছো কিংবা যে সিস্টেমে হার্ড ওয়ার্ক করছো তার উপরে। তুমি যদি এতে কিছুটা বদল আনতে পারো, দেখবে যে তুমি আগের থেকে বেটার রেজাল্ট করতে পারছো। আর তার জন্যই আমার আজকের এই ভিডিও। তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং কিছু কিছু টপিকস নিয়ে কথা বলবো, যেমন কি ডেলি তোমরা নিজেদের স্টাডি রুটিনটাকে কীভাবে সাজালে সবথেকে বেশি ওয়ার্ক আওয়ার পাবে, সবথেকে বেশি কাজ করতে পারবে, কিংবা ঠিক কোন টাইমটাতে রিভিশন দেওয়া উচিত, কবে কবে রিভিশন দেওয়া উচিত। অনেক সময় দেখবে যে আমরা একটা পড়া খুব মন দিয়ে পড়ি, বাট পরীক্ষার আগে গিয়ে সে আমাদের প্রথম থেকেই পড়তে হয়, কারণ আমাদের তখন মাইন্ড থেকে অনেক কিছুই আমরা ভুলে যাই। ঠিক আছে, আমরা ভুলে যাই অনেক কিছু, তখন কিছু মনে থাকে না। তো সেই সব সমস্যাগুলোকে নিয়ে এক জায়গায় করে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর হ্যাঁ, যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। ঠিক আছে, তো প্রথম পয়েন্টে আসছে, সেটা হচ্ছে পড়াটাকে কিভাবে তাড়াতাড়ি মনে রাখা যায়। সবার প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে অ্যাক্টিভ রিকল। যখন তুমি কিছু পড়ছো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কিন্তু তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, তখন বারবার বারবার পড়ার থেকে একটা কাজ তুমি করতে পারো। সেটা কি? সেটা হচ্ছে যেটা তুমি পড়লে এবং সেই পড়া শেষ হলো এবং তারপরেই বইটাকে বন্ধ রেখে নিজের মনেই জিজ্ঞাসা করো যে মেন পয়েন্টটা কী ছিল, কোয়েশ্চেনগুলো কী কী ছিল, কী কী হতে পারে, বা পুরো সাইনপসিসটা কী ছিল পুরো উত্তরের, ঠিক আছে, বা পুরো প্যারার বা পুরো পেজে। তো এইভাবে যখন তুমি রিকল করবে, দেখবে অনেক কিছু তোমার মনে পড়ছে, অনেক কিছু পড়ছে না। যে জায়গাগুলো মনে পড়ছে না সেই জায়গাগুলোকে আন্ডারলাইন দাও এবং সেইগুলোকেই পরের বার পড়ো। তারপরে এবার আবার এরকম করো এবং দেখবে যে তোমার মনে না পড়া যে লাইনগুলো সেগুলো আস্তে আস্তে কমতে থাকছে। এক সময় গিয়ে দেখবে যে তোমার বেশিরভাগই কিন্তু মনে থেকে যাচ্ছে। স্পেসড রিপিটেশন মানে কি? মানে হচ্ছে একটা পড়া যখন তুমি পড়ছো, আজকে পড়লে তো রিভিশন কবে কবে দেবে। মনে রেখো, একটা সাবজেক্ট যখন আমাদের মাইন্ডে একবার গেঁথে যায় তখন সেটা ভুলতে শুরু করে, কারণ মাইন্ড সব কিছুকে মনে রাখতে চায় না। তখন সেটাকে সায়েন্টিফিকলি মনে রাখার উপায় হচ্ছে তুমি সেই পড়াটাকে 2 দিন, 5 দিন, 7 দিন এবং তারপরে 1 মাসের গ্যাপে পড়ো। অর্থাৎ আজকে যে পড়াটা পড়লে কালকেই সেটা আরেকবার রিভিশন দেবে, তারপরে 5 দিন পরে, তারপরে 7 দিন পরে, অর্থাৎ সপ্তাহে তোমার ওই পড়াটাই 2-3 বার রিভিশন দেওয়া উচিত এবং তারপরে 1 মাস পর পর আবার সেই পড়াটাকে নিয়ে টোটাল একটা রিভিশন দিও। তো এভাবে দেখবে যে তোমার রিভিশন দেওয়ার পর যে ওই পড়াটা কিন্তু পরীক্ষার আগে সেই অসুবিধাটা আর হচ্ছে না যে আমি ভুলে যাচ্ছি, আমার মনে পড়ছে না। এই ধরনের সমস্যাগুলো থেকে কিন্তু তুমি বেরিয়ে আসবে। তো চলো এর পরেরটা যাওয়া যাক। পরের যে টেকনিকটা, এটা যেটা বলবো সেটা হচ্ছে পোমোদোরো মেথড। এই পোমোদোরো মেথডের কথা এর আগেও আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে যাকে বলে ব্রেক লার্নিং মেথড। এবার আসছি যে কোনো একটা বড় কোয়েশ্চেন, 5 নাম্বার, 8 নাম্বার, 4 নাম্বারের যে প্রশ্নগুলো থাকে, বিশেষ করে আর্টসের সাবজেক্টে, তো সেগুলোকে কীভাবে মনে রাখবো? তো দেখো, সেগুলোকে মনে রাখার একটা টেকনিক হচ্ছে তোমরা বড় কোয়েশ্চেনটাকে কিছু সেগমেন্টে ভাগ করে নাও এবং প্রত্যেকটা ভাগের মধ্যে কিছু কিছু কি পয়েন্টসগুলোকে আন্ডারলাইন করো। কি পয়েন্টসটাকে মনে রেখে বাকি সেই লাইনটাকে তুমি নিজের মতো করে বানানোর চেষ্টা করো। তারপরে দেখবে যে ঘটনাক্রমে তুমি যদি ইতিহাসের ক্ষেত্রেই বলছি, যেমন একটা পয়েন্টকে তুমি যদি একটা মেন ফোকাসে রাখো যে পয়েন্টটার ভিতরে কী আছে তুমি সেটা নিজে থেকেই বানাতে পারবে। তো তখন তুমি জাস্ট পয়েন্টটাকেই মনে রাখো এবং তারপরে লেখাটাকে নিজের মতো করে বানাও। দেখবে যে অনেক কিছু তথ্য তুমি কম হচ্ছে ওই উত্তরটার মধ্যে, সেই তথ্যগুলো তখন অ্যাড করে দিও। তো এইভাবে তোমার একটা বড় কোয়েশ্চেনকে সাজিয়ে গুছিয়ে কিন্তু ভেঙে চুড়ে চুরমার করে আবার জুড়িয়ে কিন্তু তোমরা সেটাকে মুখস্থ রাখতে পারো। এমসিকিউ মনে রাখা বা এসএকিউ, এইগুলো মনে রাখার কি কি উপায় আছে? তো এসএকিউ মনে রাখার একটাই উপায়, সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড মেথড। মানে একটা এমসিকিউ এবং এমসিকিউটারও একটা ছোট্ট পার্টকে তুমি হাইলাইট করে রাখলে, তো যখন সেই হাইলাইটটা অংশটা দেখবে তখন বাকি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর শুধু সেটাকেই দেখবে না। ঠিক আছে, আমি বলছি ধরো এমসিকিউতে 4টে অপশান থাকে এবং তুমি যখন সেটাকে মনে রাখার চেষ্টা করছো তুমি শুধু উত্তরটাকেই পড়ছো। আর আমাদের মাইন্ড এমন একটা হ্যাবিচুয়েট করে ফেলে এটার প্রতি যে আমরা যদি অপশান বিতে একটা সঠিক উত্তর দেখি তো ওই কোশ্চেনটার অ্যান্সার আমরা অপশান বির দিকেই আগে নজর যায়। তো এই জন্য আমি বলবো যে তোমরা বাকি অপশানগুলোকেও দেখো পরীক্ষকরা কিভাবে কোশ্চেনের উত্তরগুলোকে সাজাচ্ছে, বুঝতে চেষ্টা করো কেন ওই অপশানগুলো দিল, ওইগুলোকে নিয়েও কিন্তু ভাবার চেষ্টা করো। তো এভাবে করলে কি হবে,
মোদ্দা কথা হচ্ছে তুমি যখন একটা এমসিকিউর 4টে অপশনের মধ্যে একটাকে বেছে নিচ্ছে সঠিকভাবে, তখন আশেপাশের অ্যান্সারগুলো মানে যে অপশনগুলো আছে ওইগুলো দেখে নিলে, এরপর তুমি পরীক্ষকদের চালাকিটাকে বুঝতে পারলে যে ওরা কোন কোন জিনিসটাকে দিয়ে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং তারপরে তুমি সিস্টেমকে হ্যাক করে ফেললে আর অ্যান্সারটা বলে দিলে। তো চলো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের দিকে যাই, টাইম ম্যানেজমেন্ট। ডেলি রুটিন কীভাবে সাজাবে? ডেলি রুটিনটাকে এমনভাবে সাজিও যে 3টে পার্টে, একটা পার্ট হচ্ছে নতুন কিছু শেখার জন্য, একটা পার্ট হচ্ছে রিভিশন দেওয়ার জন্য, এবং আরেকটা পার্ট হচ্ছে প্র্যাকটিস করার জন্য মানে লেখা। তো দেখো তোমরা এটাকে 40-40-20, অর্থাৎ 40% তোমরা কি করবে দিনে নতুন কিছু শেখার চেষ্টা করবে, 40% টাইম দেবে কোথায়? প্র্যাকটিসে, অর্থাৎ যেটা পড়েছো বা যেটা নতুন শিখলে সেটাকে হাতে কলমে করে দেখার মানে লিখে প্র্যাকটিস করার। আর তারপরে হচ্ছে লাস্ট 20% যেটা থাকে সেটা হচ্ছে রিভিশন, অর্থাৎ সারাদিন যেটা পড়লে সেটাকে রিভিশন দেওয়া, অথবা আগের দিন যেটা পড়েছো সেটাকে নিয়ে একটা রিভিশন দিয়ে নেওয়া। তো ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু নিজেদের যে টাইম টেবিলটাকে সাজাতে পারো। দেখো সবার টাইম টেবিল সেম নয়, কারো টিউশন সকালবেলা ভোরবেলা থাকে, তো কাদের টিউশন রাতে 10টা নাগাদও থাকতে পারে। সেটা নিয়ে নিজেদের টাইম টেবিল তোমাদেরকে নিজেদেরই বানাতে হবে। শুধু মাথায় রেখো ডেইলি স্টাডিটা কিন্তু দরকার অত্যন্ত। মোটিভেশনের থেকে কিন্তু যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কনসিস্টেন্সি, ডিস্ট্র্যাকশন। তো এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট অসফলতার কারণ কী কী হতে পারে। সেটা হতে পারে মোবাইলের প্রতি নেশা অত্যন্ত। তো এটা থেকে কীভাবে বাঁচা যায়? তো দেখো পড়ার সময় আমারও কিন্তু মোবাইলের দরকার ছিল, মানে পড়তে গেলে কিন্তু মোবাইলটা হাতের কাছে রাখতে হয়। রাখলে কি হয়, যখন তখন যেটা আমাদের মনে জাগলো প্রশ্ন সেটা আমি চ্যাটজিপিটি বা জেমিনিতে ফেলে দিলাম, দিয়ে উত্তরটা পেয়ে গেলাম। এবার দেখো যখন তুমি ফোনটাকে কাছে রাখবে ওইগুলো করার জন্য, তখন তোমার হাত ওই চ্যাটজিপিটির থেকে সরে গিয়ে ইনস্টাতে কিংবা ফেসবুকে চলেই যাবে, বা তুমি যদি ইউটিউব দেখো ইউটিউবে। তো ঠিক আছে, তো এইভাবে কিন্তু হাতটা তোমার বারবার কিন্তু ঘুরে ফিরে তোমাকে সেই অন্যদিকে নিয়ে চলে যাবে, তো ডাইভার্টেড হয়ে যাবে তুমি। তো সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে একটা টাইম রাখো যেখানে তুমি ফোন বাদে শুধু বই নিয়ে পড়বে, এবং সেই টাইমটাতে তোমার যতগুলো কোয়েশ্চেন তোমার মনে জাগছে বা যেটা তুমি বুঝতে পারছো না, একটা ছোট্ট খাতায় মানে এক রাফ স্কেচের মতো করে নিজের যে কোয়েশ্চেনগুলোকে লিখে রাখো, এবং একটা টাইম দাও। মানে ধরো 40 মিনিট পড়ার পরে দেখলে যে তোমার 5-7টা এরকম কোয়েশ্চেন জাগছে, বা ধরো অঙ্ক করার সময় 10-12খানা অঙ্ক মিলছে না, অনেকগুলো করেছে 10-12খানা মিলছে না, তখন কি করবে? তখন ওইগুলো সব কমপ্লিট করার পরে লাস্টে গিয়ে ফোনে চেক করবে। ঠিক আছে, অযথা কিন্তু ফোনটাকে পাশে নিয়ে রেখে যখন তুমি পড়ার চেষ্টা করবে, মাইন্ড অলওয়েজ চায় যে তুমি বেশি ধকল না নাও, তো সেই জন্য তোমাকে এইসব দিকে নিয়ে চলে যাবে, এবং তারপরে কিন্তু তোমার পড়াটাই একেবারে বিগড়ে চলে যাবে। ডেলি মেডিটেশন করো, মনটাকে স্থির রাখার চেষ্টা করো, সকালবেলা উঠে হালকা স্ট্রেচ, তারপরে তোমরা একটু ধ্যান ট্যান করে মাইন্ডটাকে রিল্যাক্স করো, এক জায়গায় ফোকাস করো, এবং সেই জায়গাটার উপরে হার্ডওয়ার্ক করো। প্রত্যেক দিন সেটা করতে থাকো, দেখবে যে কয়েকদিনের মধ্যে তোমার মধ্যে বিশাল একটা চেঞ্জ চলে এসছে। আজকে ভিডিওটা এরকমই হলো, তো দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। এরপরে আমি একটা ভিডিও আনবো যেটাতে তোমাদেরকে আমি ওই সম্রাট এক্সক্লুসিভের যে বইগুলো হয় সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আজকের মতো এখানে বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পাশে থেকে সাবস্ক্রাইব করে রেখো যদি না করে থাকো, আর হ্যাঁ অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে। ঠিক আছে, চলো টাটা বাই বাই।